শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন। প্রিয় দর্শক, রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা। আর পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাস সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের একুশে সকালের আজকের এই আয়োজন। আজ একুশে সকালের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শনিবার, বসন্তের 30 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 15 মার্চ 2025 খ্রিস্টাব্দ, 14 রমজান 1446 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 7 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 7 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। প্রিয় দর্শক, সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে। আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী, তবে তো কথাই নেই। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে ছোলা চাট বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই ছোলা চাট বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো ছোলা, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, শসা, টমেটো, কাঁচামরিচ স্বাদ মতো, ধনেপাতা কুচি, লেবুর রস 1 চা চামচ, লবণ ও বিট লবণ স্বাদ মতো, তেঁতুলের চাটনি 2 টেবিল চামচ, 2 চা চামচ ইয়োগার্ট। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি ছোলা চাট বানানোর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ছোলা চাট বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচরণ আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। রেটল স্ন্যাক্সের ইতিহাস একটি দীর্ঘ ইতিহাস, যা লক্ষ লক্ষ বছর ধরে বিস্তৃত। র্যাটল স্ন্যাক হলো এক প্রকার বিষধর সাপ। এদের লেজের ডগায় শব্দ সৃষ্টিকারী এক প্রকার অঙ্গ থাকে, যা তারা বিপদে দেখলে বা ভয় পেলে নাড়িয়ে ঝুনঝুনি জাতীয় শব্দ তৈরি করে। এই বিশেষ অঙ্গের কারণেই এদের র্যাটল স্ন্যাক বলা হয়। এই বিষধর সাপগুলো উত্তর ও দক্ষিণ আমেরিকার স্থানীয় এবং তারা তাদের স্বতন্ত্র র্যাটল ঝুনঝুনির জন্য খুবই পরিচিত, যা তারা বিপদ বা ভয় পেলে শব্দ করে ওঠে। র্যাটল স্ন্যাক্সের উৎপত্তি প্রায় 10 মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকাতে হয়েছিল বলে মনে করা হয়। তারা বাইপ্যারিডি পরিবারের সদস্য, যা বিষধর সাপের একটি বৃহৎ পরিবার। এই র্যাটলটি ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি, যা আমাদের নখ এবং চুলের প্রধান উপাদান। যখন র্যাটল স্ন্যাক লেজ নাড়ায়, তখন এই র্যাটলের অংশগুলো একে অপরের সাথে ঘষা লেগে শব্দ তৈরি করে, যা তাদের আত্মরক্ষার একটি কৌশল মাত্র। তারা বিভিন্ন পরিবেশে বসবাস করতে পারে, যেমন মরুভূমি, তৃণভূমি, বন এবং পর্বত। তাদের অভিযোজন ক্ষমতার কারণে র্যাটল স্ন্যাক্স বিভিন্ন রকমের শিকার এবং শিকারীর সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। উত্তর আমেরিকার আদিবাসীদের সংস্কৃতিতে র্যাটল স্ন্যাক্সের বিশেষ স্থান রয়েছে। কিছু আদিবাসী উপজাতি র্যাটল স্ন্যাক্সকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করে, আবার কেউ কেউ একে বিপদ এবং মৃত্যুর প্রতীক মনে করে। বিভিন্ন লোককথায় এদের উপস্থিতি দেখা যায়। ঔপনিবেশিক সময়ে র্যাটল স্ন্যাক ইউরোপীয় বসতি স্থাপনকারীদের জন্য একটি বিপজ্জনক এবং রহস্যময় প্রাণী ছিল। তারা প্রায়শই লোক কাহিনী এবং সাহিত্যে বিপজ্জনক এবং বিষাক্ত প্রাণী হিসাবে চিহ্নিত হয়। বিজ্ঞানীরা র্যাটল স্ন্যাক বিষ এবং আচরণ নিয়ে গবেষণা করছেন। তাদের বিষ থেকে বিভিন্ন ঔষধ তৈরির চেষ্টা চলছে। তাদের বিশেষ অঙ্গ র্যাটল কিভাবে শব্দ সৃষ্টি করে তা নিয়ে আধুনিক যুগেও গবেষণা চলছে। র্যাটল স্ন্যাক সংরক্ষণ এবং তাদের আবাসস্থল রক্ষার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। র্যাটল স্ন্যাক প্রকৃতির একটি উল্লেখযোগ্য অংশ এবং তাদের ইতিহাস আমাদের জীবজগতের বৈচিত্র্য সম্পর্কে জানতে সাহায্য করে থাকে। জানেন কি সেগমেন্টটি। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি।
আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করে নিতে পারো খুব সহজে। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই, যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা শিখব এই সেগমেন্টটিতে। আজ আমরা শিখব আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে কিভাবে মাছের মাথা বানাতে হয়। তবে বন্ধুরা, তোমরা কিন্তু এই কাগজের মাছের মাথা বানানোর জন্য বড়দের সাহায্য নিতে পারো। এবারে জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ দিয়ে এই কাগজের মাছের মাথা বানাতে পারবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, এটি বানাতে মূলত যে কোনো রঙের কাগজ, যেমন সাদা, লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, কাঁচি ও গ্লু লাগবে। এবারে দেখে নিব কাগজের মাছের মাথা তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য কাগজের মাছের মাথা বানানোর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।